নারুতো ইউনিভার্সে কাগে পডটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যেন তারা শিনোবি জগতের গড, ভিলেজের সর্বোচ্চ পলিটিক্যাল লিডার, মিলিটারি হেড, আর ধরে নেওয়া হয় এই লোকটাই ভিলেজের সবচেয়ে ডেঞ্জারাস শিনোবি। কিন্তু সত্যিই কি তাই? অ্যানিমে আর মাঙ্গা হিস্ট্রি ভালোভাবে স্ক্যান করলে একটা জিনিস পরিষ্কার, কাগে টাইটেল পাওয়ার সাথে পাওয়ার লেভেলের কোনো গ্যারান্টি নেই। শিনোবি পলিটিক্স, বয়স বা টাইমিং এর সাথে অনেক সময় ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল লোকটা কাগে হতে পারে না। যেমনটা পেইনের বিরুদ্ধে কোনোকে রক্ষা করার পরও নারুটো বা 8 গেটস দিয়ে মাদারার হাড় ভেঙে দেওয়া মাইট গাই তৎক্ষণাৎ হোকাগে হতে পারেনি। আবার উল্টাও ঘটে, এমন কিছু শিনোবি কাগে চেয়ারে বসে যায় যাদের কমব্যাক স্কিল বা ব্যাটেল পারফরমেন্স দেখলে মনে হয় এরা ভুল করে ভিলেজ পলিটিক্সের জোরে এই পদে চলে এসেছে। আজকে আমরা কোনো নর্মাল কথাবার্তা বলবো না, ডাটা বুকের অফিসিয়াল স্ট্যাটাস, ক্যানন মাঙ্গা চ্যাপ্টার রেফারেন্স আর কমব্যাক লিমিটেশন অ্যানালাইসিস করে বের করব 5টা মেইন ভিলেজের ইতিহাসের সবচেয়ে আন্ডার পারফর্মিং এবং উইকেস্ট কাগে আসলে কারা ছিল। নাম্বার 1, স্যান্ড ভিলেজ বা সুনাগাকুরে। স্যান্ড ভিলেজের ইতিহাস শুরু থেকেই অত্যন্ত সংঘাতময়। ফার্স্ট কাজেকাগে রেটো মরুভূমির যুদ্ধবাজ ক্ল্যানগুলোকে এক ছাতার নিচে এনেছিল। সেকেন্ড কাজেকাগে শামন ডিসকভার করেছিল পাপেট জুটসু ও জিনজুইকি কন্ট্রোল ট্রেনিং। আর থার্ড কাজেকাগে মাঙ্গা ও ডাটাবুকে তাকে অফিসিয়ালি স্যান্ড ভিলেজের সর্বকালের পাওয়ারফুল কাগে বলা হয়েছে। তার কে গেনকাই আয়রন স্যান্ড ছিল এক মনস্টারাস এনার্জি। যদিও সাসরি তাকে চুরি করে পাপেট বানিয়ে ফেলেছিল, সেটা ছিল সাসরির মাস্টার প্ল্যান ও বিষ প্রয়োগের রেজাল্ট। তার কমব্যাক স্কিল নিয়ে কোনো সংশয় ছিল না। আর ফিফথ কাজে গারা চ্যাপ্টার 547-এ 4জন এরো টেনসেই কাগের উপর বিশাল স্যান্ড পিরামিড সিল মারা কিংবা অনুকির সাথে মাদারার মেটিওর থামানো তাকে গড টিয়ারে নিয়ে যায়। তাহলে স্যান্ড ভিলেজের উইকেস্ট কাগে কে? নির্দ্বিধায় ফোর্থ কাজেকাগে রাসা। ফ্যানেরা ডিবেট করেছে রাসা তো ওয়ান টেল বিস্ট শুকাকুকে একা শান্ত রাখত, কিন্তু এটার পেছনে কারণ রাসার আপার পাওয়ার নয়, বরং এটি ছিল একটি পিওর ন্যাচারাল এলিমেন্ট কাউন্টার। রাসা ইউজ করত গোল্ড ডাস্ট। ফিজিক্স অনুযায়ী সোনার ঘনত্বের ওজন সাধারণ বালির চেয়ে অনেক বেশি। শুকাকু তাণ্ডব শুরু করলে রাসা সোনার বালি ফেলে শুকাকুর সাধারণ বালিকে ওজনের চাপে ভাসিয়ে বা ডুবিয়ে দিত। এটা রাসার কোনো গড টিয়ার অ্যাটাক স্কিল ছিল না, এটা ছিল স্রেফ শুকাকুর ক্ষমতার বিরুদ্ধে একটা টাইপ অ্যাডভান্টেজ। রাসার ক্যানন এনডি ফিটগুলো দেখলে চোখ ছানাবাড়া হয়ে যায়। ওরোচিমারুর কাছে অফ স্ক্রিন ডেথ। কোনোহা ক্রাশ আর্কের আগে ওরোচিমারু রাসাকে অতর্কিত আক্রমণ করে মেরে ফেলে। চ্যাপ্টার 117-এ দেখা যায় ওরোচিমারু কোনো এরোডেন্সে ইউজ করেনি, স্রেফ কুসাগ্নি সোয়ার্ড দিয়ে রাসাকে গেথে মেরে ফেলেছিল। সাথে সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও রাসা সামান্য টাফ ফাইটও দিতে পারেনি। গারার কাছে এক চ্যাপ্টারে ওয়াশ আউট। চ্যাপ্টার 547-এ এরোটেন্সে হয়ে আসার পর গারা তার বাবার গোল্ড ডাস্টকে নিজের মায়ের তৈরি স্যান্ড শিল্ড দিয়ে এক নিমেষে ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং এক চ্যাপ্টারের মধ্যে রাসাকে সিল করে দেয়। শুকাকুকে কাউন্টার করা ছাড়া রাসার পুরো ক্যারিয়ারে আর একটাও বড় ফিট নেই। নাম্বার 2, স্টোন ভিলেজ। স্টোন ভিলেজে ইতিহাস জুড়ে কাগে হয়েছে মাত্র 4 জন, কিন্তু ফার্স্ট সুচিকাগে ইশাকাওয়া থেকে শুরু করে বাকিদের পাওয়ার স্কেলিং এত হাই যে অন্য ভিলেজগুলো হিংসা করবে। সেকেন্ড সুচিকাগে মু আর থার্ড সুচিকাগে অনুকের কাছে ছিল শিনোবি ওয়ার্ল্ডের একমাত্র কে টোটাই পার্টিকেল স্টাইল বা জিনটোন। বাতাস, মাটি ও আগুন মিলে তৈরি এই জুটসু যে কোনো অবজেক্টকে মলিকুলার বা অ্যাটম পর্যায়ে পুরোপুরি গায়েব করে দিতে পারে। মু অদৃশ্য হয়ে নিজের চাকরার উপস্থিতি জিরো করে ফেলতে পারত এবং নিজের বডি স্প্লিট করতে পারত। আর অনুকি চ্যাপ্টার 560-এ মাদারার 25টা সুসানোকে এক লহমাই পার্টিকেল স্টাইল দিয়ে উড়িয়ে দিয়েছিল এবং আস্ত একটা আইল্যান্ডকে বাতাসে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তাহলে স্টোন ভিলেজে উইকেস্ট কে? উত্তরটা খুবই পরিষ্কার, ফোর্থ সুচিকাগে কুরোৎসুচি। কুরোৎসুচি জোনিন লেভেলে খারাপ শিনোবি না, তার কুইক লাইম লাভা স্টাইল কাবুতের বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সুচিকাগে পজিশনে বিচারে তার সীমাহীন দুর্বলতা ফুটে ওঠে। নো পার্টিকেল স্টাইল। মু বা অনুকির মতো তার কাছে কোনো ওয়ান শট ওয়ান কিল কেকেটোটা নেই। নো ফ্লাইং অ্যাবিলিটি। স্টোন ভিলেজের মূল স্ট্র্যাটেজিক্যাল পাওয়ার ছিল বাতাসে উড়ে ডমিনেশন করা। কুরোৎসুচি তার নিজের ওজন হালকা করে আকাশে উঠতে পারত না। বরুতো আর্কের স্ক্যান্ডাল।
এপিসোড 82 থেকে 90। অনুকির তৈরি কৃত্রিম আকুতা বাহিনী যখন ইয়াগোকুরে টেক ওভার করে, তখন কুরোৎসুচি সুচিকাকে পদে থেকেও সাধারণ কিছু কৃত্রিম যোদ্ধার আক্রমণের মুখে অনাথ বাচ্চার মতো বন্দী হয়ে ড্রাগন জেলে আটকে থাকে। যে কাগে নিজের ভিলেজের ইন্টারনাল চক্রান্ত সামলাতে না পেরে জেলে আটকে থাকে, তাকে কাগে পদের বিচারে ফালতু বলতেই হবে। নাম্বার 3, ক্লাউড ভিলেজ বা কুমোগাকুরে। ক্লাউড ভিলেজের কাগেদের নাম নিয়ে বেশি ক্রিয়েটিভিটি ছিল না। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সবার নাম ছিল এ। থার্ড রাইকাগে ছিল শিনোবি হিস্ট্রির সবচেয়ে বড় ট্যাঙ্ক। 10,000 শত্রু নিনজার বিরুদ্ধে টানা 3 দিন 3 রাত লড়ে সে মাটিতে ঢলে পড়েছিল এবং এই টেলসের সাথে খালি হাতে ফাইট করেছিল। ফোর্থ রাইকাগে লাইটেনিং আর্মার চালু করলে স্পিডের দিক থেকে সে মিনাতোর কাছাকাছি চলে যেত এবং সুসানো ভেঙে দিত। আর ফিফথ রাইকাগে দারুর কাছে আছে স্ট্রম রিলিজ বা লিজার সার্কার্স আর লিজেন্ডারি ব্ল্যাক প্যান্থার। তাহলে ক্লাউড ভিলেজে উইকেস্ট কে? সে হলো সেকেন্ড রাইকাগে এ। আর এর পেছনে রয়েছে শিনোবি ইতিহাসের অন্যতম বড় লজিকলেস অ্যান্টি ফিট। চ্যাপ্টার 529-এ বলা হয়েছে, পাস্টের এক পিস টিটি সাইনিং এর সময় সেকেন্ড রাইকাগে এবং সেকেন্ড হোকাগে তোবিরামা সেনজু একসাথে মিটিং করছিল। তখন ক্লাউড ভিলেজের 2 বিদ্রোহী জিনজুরিকি ক্রিমিনাল গিংকাকু এবং কিংকাকু, যাদের বলে গোল্ড অ্যান্ড সিলভার ব্রাদার্স, তাদের উপর অতর্কিত হামলা চালায়। দুজন শক্তিশালী কাগে একসাথে থাকা সত্ত্বেও কিংকাকু ব্রাদার্স তাদের এমন ধলাই দিল যে সেকেন্ড রাইকাগে প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়ে মারা যায়, আর তোবিরামাও মারাত্মক জখম হয়। এখন কথা হলো, এই কিংকাকুকে ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে কারা সিল করেছিল? 16-17 বছরের চুনিন ও জুনিন টিম, দারুই, ইনো, শিকামারু আর চোজি, যে 2 ক্রিমিনালকে চুনিন লেভেলের বাচ্চারা স্ট্র্যাটেজিতে আটকে ফেলে। তাদের কাছে 2 জন কাগে মিলে শোচনীয়ভাবে হেরে যাওয়া শিনোবি ইতিহাসের অন্যতম লজ্জাজনক অ্যান্টি ফিট। নাম্বার 4, মিস্ট ভিলেজ বা কিরিগাকুরে। মিস্ট ভিলেজের সেকেন্ড মিজুকাগে গেনগেটসু হোজুকি ছিল গেনজুটসুর মাস্টার। তার জায়ান্ট ক্লাম আর ইনফিনিট এক্সপ্লোসিভ জুটসু জোকিবয় দেশে একা একটা সেনাবাহিনী নাচিয়ে ছেড়েছিল। ফোর্থ মিজুকাগে ইয়াগুরা ছিল 3 টেইলসের পারফেক্ট জিনজুরিকি, যার ওয়াটার মিরো জুটসু যে কোনো অ্যাটাক রিফ্লেক্ট করত। আর ফিফথ মিজুকাগে মেই তেরুমির 2টো কেকে গেনকাই লাভা অ্যান্ড ভেপর রিলিজ একা সাসকের সুসানো গলিয়ে দিচ্ছিল। কিন্তু 6 মিজুকাগে পদে যে বসলো, মানে চৌজুরো, সে পুরো অ্যানিমে হিস্ট্রির সবচেয়ে উইকেস্ট কাগে। কেন? কারণ তার ওয়েপনের উপর পূর্ণ নির্ভরতা ছিল। চৌজুরোর একমাত্র প্লাস পয়েন্ট হলো সে হিরামাকেরাই সোয়ার্ড চালাতে পারে। এটা ছাড়া তার নিজস্ব কোনো কিলার নিনজুটসু বা ডমিনেন্ট ফিট নেই। আর হচ্ছে বরুতো আর্কে চরম অপমান, এপিসোড 28 থেকে এপিসোড 31 পর্যন্ত। বরুতো সিরিজে চুনিন বা একাডেমি লেভেলে কটা বাচ্চা গ্যাংস্টার, যাদের বলা হতো নিউ 7 নিনজা সোয়ার্ডসম্যান, চৌজুরুকে ঘিরে ফেলে। তারা নর্মাল সোয়ার্ডের আঘাতে একজন কাগের শরীর ক্ষত বিক্ষত করে ফেলে এবং তাকে দেয়ালের সাথে পিন করে আটকে রাখে। জাস্ট চিন্তা করে দেখো, একজন মিজুকাগে চুনিন লেভেলের বাচ্চাদের হাতে মার খেয়ে রক্তাক্ত হয়ে দেয়ালে পিন হয়ে থাকে এবং বরুতোদের সাহায্য ছাড়া বাঁচতে পারে না। চৌজুরো পুরো অ্যানিমে ফ্রাঞ্চাইজির দুর্বলতম কাগে। নাম্বার 5, লিভ ভিলেজ বা কোনোহাগাকুরে। শিনোবি ওয়ার্ল্ডের রিয়েল পাওয়ার হাউস কোনোহাগাকুরের কাগেদের লিস্ট দেখলেই একটা গুজবাম দিয়ে ওঠে। হাশিমা সেনজু, গড অফ শিনোবি, যার 2 several thousand hands এর সামনে কুরামা মাখা সুসানো উড়ে গিয়েছিল। নারুতো উজুমাকি, ব্যারেন মোড আর 6 প্যাচ পাওয়ার, এদের সাথে কারো তুলনা করা বোকামি। মিনাতো নামিকাজে, স্পিড কিং, যার ফ্লাইং রাইজেনের সামনে পুরো এনিমি বাহিনী পালিয়ে বাঁচত। তোবিরামা সেনজু, শ্যাডো ক্লোন, ফ্লাইং রাইজিন আর এরোডেন্সের মতো শত শত ফরবিডেন জুটসুর ক্রিয়েটর। হিরুজেন সারুতোবি, দি প্রফেসর, যে বুড়ো বয়সেও 5টি এলিমেন্ট একসাথে ইউজ করে প্রথম ও দ্বিতীয় হোকাগে এবং ওরোচিমারুর বিরুদ্ধে একা ফাইট করেছিল। তাকাশি হাটাকে, শারিঙ্গান হানোর পর লাইট নোভেল অনুযায়ী তার পার্পল লাইটিং এবং চাকরার রিজার্ভ শিপুডেনের চেয়েও অনেক গুণ বেশি পাওয়ারফুল হয়েছিল। তাহলে কোনহার সবচেয়ে উইকেস্ট হোকাগে কে? কোল্ড ব্লাডেড কমব্যাক লজিক মানলে সে হলো 5th হোকাগে সুনাডে সেনজু। সুনাডে লিজেন্ডারি সানিন,
ওয়ার্ল্ডের সেরা মেডিক নিনজা, আর তার 100 হিলিং সিল দিয়ে সে ইমমর্টাল লেভেলে হিলিং পায়। সে মা দ্বারা সুসানো ভেঙে গুড়িয়ে দিয়েছিল, রেসপেক্ট। কিন্তু কোনোহার বাকি হোকাগেদের লেভেলের পাশে সুনাডে কেন নিচে? নাম্বার 1, নো স্পিড। মিনাতো, তোবিরামা বা নারুতোর গতির পাশে সুনাডের স্পিড আর রিয়াকশন অনেক স্লো। নাম্বার 2, নো লং রেঞ্জ জুটসু। সুনাদের কোনো বিধ্বংসী লং রেঞ্জ বা এরিয়া অফ ইফেক্ট জুটসু নেই, তাকে এনিমির কাছে হেঁটে গিয়ে মেইলে ফাইট করতে হবে। নাম্বার 3, কমব্যাট ডাইভার্সিটি। হিরুজেন বা কাকাশির মতো তার কাছে মাল্টিপল এলিমেন্টাল জুটসুর অপশন নেই, শুধুমাত্র পাঞ্চ ও হিলিং নির্ভর। অন্য ভিলেজে থাকলে সুনাডে হয়তো টপ টিয়ার কাগে হতো, কিন্তু কোনোহার গড টিয়ার মনস্টারদের লিস্টে তাকে বাধ্য হয়েই লাস্ট পজিশনে থাকতে হচ্ছে। তাহলে সামারি করলে দাঁড়াচ্ছে রাসা, কুরোৎসুসি, সেকেন্ড রাইকাগে, চৌজুরো আর সুনাডে। এদের মধ্যে কোন কাগের পারফরমেন্স তোমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে? চৌজুরোর বাচ্চার কাছে মার খাওয়া নাকি রাসার অফ স্ক্রিন ডেথ? কমেন্ট সেকশনে তোমার মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক মারো, আর এমন আরো কন্টেন্ট মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড টাটা।